স্টুডেন্টস, তোমরা জানো আমরা সি প্রোগ্রামিং এর ধারাবাহিক সিরিজ শুরু করেছিলাম। তার মধ্যে প্রথম দুটা লেসন আমরা শেষ করেছিলাম, সেগুলো হচ্ছে অ্যালগরিদমের বেসিক আলোচনা শেষ করেছিলাম। এরপর হচ্ছে ফ্লোচার্টের বেসিক আলোচনা ক্লাস 2 হচ্ছে। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক আলোচনা করা শুরু করবো। তোমরা জানো আমি যে ধারাবাহিকতা করতে হচ্ছে, প্রথমে অ্যালগরিদমের বেসিক, তারপর হচ্ছে ফ্লোচার্টের বেসিক, এরপরে সি প্রোগ্রামিং এর বেসিক শেষ হলে আমরা তিনটা একসাথে কোনো একটা টপিকের উপর সমস্যার উপর তিনটা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং একসাথে আলোচনা করবো, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আর কি। সেই হিসেবে আজকে আমাদের ক্লাসটা হবে সি প্রোগ্রামিং এর একদম বেসিক লেভেল থেকে কি কি জানতে হবে একটা সি প্রোগ্রামিং বোঝার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো শুরু করি। সি প্রোগ্রামিং এর ক্লাস কি কি লাগবে, আগে একটু সি প্রোগ্রামিং সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণাগুলো, এগুলা থেকে এমসিকিউ আসে, এবারও 25 সালে অনেকগুলো এমসিকিউ আসছে। আমি যখন এমসিকিউ ক্লাস নিব তখন দেখাবো আসলে কি কি আছে, এবং এগুলোতে গেলে লেসনটা একটু তোমরা পয়েন্ট মনে যাবে আর কি, অন্য দিকে টপিকটা ঘুরে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। চলো প্রথমে সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে, এটাকে একটি স্ট্রাকচার্ড বা প্রসিকিউর প্রোগ্রামিং ভাষা বলা হয়। এটা মনে রাখবে, এটার উপর একটা এমসিকিউ আসছিল। এরপর হচ্ছে এটা আবিষ্কার করে ডেনিস রিচি ডেভেলপার, মানে প্রথম সি প্রোগ্রামিংটা করেন হচ্ছে ডেনিস রিচি। এরপরে এই ভাষাটি বেল ল্যাবরেটরিতে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার সময় তৈরি করে। মিড লেভেল ভাষা হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়, এবং সি ভাষাটি সালটা মনে রাখবা, সেটা হচ্ছে 1972 সালে ডিইসি-ইডিপি নামক কম্পিউটারের সর্বপ্রথম বাস্তবায়ন করা হয়। কম্পিউটারের নামটা থেকেও এমসিকিউ আসতে পারে। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল, অ্যাব্রিভিয়েশনগুলো একটু পজ করে দরকার হলে লিখে নিবা, বিসিপিএল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে। এবং বিসিপিএল কে সংক্ষেপে বি নামে পরিচিত, পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ করে। বি কে যখন ডেভেলপ করা হয় সি, তাহলে সির প্রাথমিক দিকে নাম ছিল হচ্ছে বি, এর উন্নয়নের বিকাশের পরে মানে ডেভেলপ করার পর বা আপডেট করার পর সি বি নামটা আসে আর কি। এরপর আসে কি আছে দেখি, এরপর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণার মধ্যে আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে সি ভাষাকে সকল আধুনিক প্রোগ্রামিং ভাষার মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ হচ্ছে অধিকাংশ প্রোগ্রামিং ভাষা সি প্লাস প্লাস, জাভা বলো, সি হ্যাশ ইত্যাদি সি ভাষার সিনট্যাক্স অনুযায়ী, মানে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ ওটার উপর বেস করে বর্তমান যুগের পিএসপি, লারাভেল, জাভাস্ক্রিপ্ট এগুলো ডেভেলপ করা হয়েছে। সি ভাষায় অ্যারে, স্ট্রিং, ফাংশন, ফাইল ইত্যাদির ধারণা দেয়, যা সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ ইত্যাদি ভাষায় ব্যবহৃত হয়। কথা হলো সি হচ্ছে একদম প্রোগ্রামিং এর প্রথম দিকে, সেজন্য এটাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরপরে হচ্ছে সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো একটু জানবে, এগুলা থেকেও এবার অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো ভালো করে না পড়লে তোমার এমসিকিউ থেকে যাবে। সকল সি প্রোগ্রামিং এর কাজ মেইন ফাংশন থেকে শুরু হয়, এটি প্রতিটি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যক। সি প্রোগ্রামিং ভাষাটি একটি কেস সেন্সিটিভ বলা হয়। আমি বৈশিষ্ট্যগুলো বলতাম না, কারণ এগুলো পরে গিয়ে তোমরা ঝামেলা হতে পারে। যেমন বিশেষ করে 2 নাম্বার সি প্রোগ্রামিং এর প্রথমটা তো লাগবে, মানে মেইন ফাংশন থেকে শুরু হয়, মানে আমাদের প্রোগ্রাম যখন বেসিক স্ট্রাকচার দেখাও দেখবা, খেয়াল করো, জাস্ট মেইন ফাংশন থেকে শুরু হবে। এবং সি প্রোগ্রামিং কে একটা কেস সেন্সিটিভ ভাষা বলা হয়, যেটা আপার কেস এবং লোয়ার কেস লেখার ভিন্ন অর্থ বহন করে। আমরা জানি আমাদের কাছে যেটা বলি ছোট হাতের বড় হাতের, এটাকে আপার কেস আর লোয়ার কেস বলা হয়। সি প্রোগ্রামিং এ এটা সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে, মানে বড় হাতের একটা অর্থ বহন করবে, ছোট হাতের অর্থ আলাদা বহন করবে, সেই জন্য সি প্রোগ্রামিং কে কেস সেন্সিটিভ প্রোগ্রাম বলা হয়। এবার সি প্রোগ্রামিং এর প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন ব্যবহার করতে হবে। আমাদের মাস্ট বি প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর শেষে গিয়ে একটা করে, সেটা অবশ্যই সেমিকোলনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনগুলো থাকবে আমরা প্র্যাকটিক্যাল লেভেলে দেখাবো, মনে রাখো শেষে কি সেমিকোলন ব্যবহার করতে হবে। এরপরে সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়, একটা মধ্যস্তরের। এরপর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষাকে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, কারণ মানুষের ভাষার মতো, সেই জন্য এটাকে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজও বলা হয়। এরপর হচ্ছে সি প্রোগ্রামিং এর আরেকটি বৈশিষ্ট্য আছে, সি প্রোগ্রামিং এর ভাষা একটা স্ট্রাকচার্ড বা প্রসিকিউর প্রোগ্রামিং ভাষা বলা হয়। এরপর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় পর্যাপ্ত লাইব্রেরি ফাংশন এবং পর্যাপ্ত সংখ্যক অপারেটর রয়েছে, যে কোনো জটিল প্রোগ্রাম লিখতে ব্যবহৃত হয়। আমরা সামনে পড়বো লাইব্রেরি ফাংশন অপারেটরের উপর বিস্তারিত ক্লাস আছে। দ্বিতীয় ক্লাসটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং দ্বিতীয় ক্লাসে লাইব্রেরি ফাংশন নিয়ে আলোচনা করবো, অপারেটর আর একটু করে অপারেটর মাঝামাঝি দিকে।
এরপর হচ্ছে সি প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রাম যন্ত্র নির্ভরশীল নয়, যেটা এটা আমাদের ভাষার সাথে যেহেতু অ্যাটাচ আছে, এটা পুরাটাই যন্ত্র নির্ভরশীল নয়। সি প্রোগ্রামিং ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি নিজের বৈশিষ্ট্য বর্ধিত করতে পারে। বুঝছেন? এরপর আসুন একটা সি প্রোগ্রামিং এর আমরা বেসিক প্রোগ্রামের সাধারণ সংগঠনটা কি। প্রথমে একটা ডকুমেন্টেশন সেকশন থাকবে, এরপরে লিঙ্ক সেকশন থাকবে, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এরপরে হচ্ছে মেইন ফাংশন। ওই যে বললাম আমরা কিছুক্ষণ আগে মেইন ফাংশন থেকে শুরু হয়। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ডিক্লারেশন পার্ট থাকবে, এক্সিকিউটেবল পার্ট থাকবে। এরপর হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন থাকতে পারে, মানে একটা প্রোগ্রাম শেষে আমরা চাইলে আরেকটা সাব প্রোগ্রাম অ্যাড করতে পারবো। প্রথমে তাহলে ডকুমেন্টেশন সেকশনটা আমরা আজকের লেসনে কভার করব, শুধুমাত্র ডকুমেন্টেশন সেকশনটা। পরবর্তী লেসন থেকে লিঙ্ক, ডেফিনেশন সেকশন এগুলোতে পরবর্তীতে যাব। আমরা একটা সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল দেখি। এই যে একটা সি প্রোগ্রামিং লিখতে হলে আমাদের এই ধারাবাহিকতা করে সি প্রোগ্রামিংটা লিখতে হবে। এই যে আমরা বললাম প্রথমে ডকুমেন্টেশন সেকশনটা, আসলে ডকুমেন্টেশনটা প্রথমেও থাকতে পারে, তুমি চাইলে মধ্যখানে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। এটাই হচ্ছে ডকুমেন্টেশন। আমাদের আজকের টপিকের আলোচনাটা হচ্ছে এই ডকুমেন্টেশন সেকশন। আমি বাকিগুলো আলোচনা করতেছি না, বাকিগুলো নেক্সট ক্লাস থেকে। জাস্ট তোমরা এতটুকু দেখো একটা সি প্রোগ্রামিং এর প্যাটার্নটা কিরকম হইতে পারে। এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং প্যাটার্ন। প্রথমে ডকুমেন্টেশন সেকশন, এরপর হচ্ছে লাইব্রেরি ফাংশন গুলো থাকবে, এরপরে মেইন যেটা এটা মেইন ফাংশন, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বাকি অংশগুলো থাকবে। এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন বলা হয়। এরপরে প্রিন্ট ইনপুটের জন্য প্রিন্ট আর এসকেএমএল আর প্রসেস, এরপর হচ্ছে আউটপুটের জন্য, এরপর হচ্ছে এন্ডের জন্য। এই প্রিন্ট হচ্ছে আউটপুটের জন্য, গ্যাসটা হচ্ছে এন্ডের জন্য ব্যবহার করব। ঠিক আছে? আমরা প্রথমে তাহলে আজকে যে টপিকটা কভার করবো সেটা হচ্ছে ডিক্লারেশনটা শেষ করে দিব। দেখো ডিক্লারেশনের জন্য আমরা যেটা বলবো ডকুমেন্টেশন সেকশনটা কি। আমরা যেটা প্রথমে আলোচনা করবো বললাম ডকুমেন্টেশন সেকশন। একটি প্রোগ্রামে এটি একটি ঐচ্ছিক অংশ, এটা সাইলেন্ট দিতেও পারো না দিতে পারো, এটাও এমসিকিউ এর জন্য করানো, তবে বাধ্যতামূলক নাই। এটা ঐচ্ছিক অংশ বলা হয়। এই অংশে প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামের নাম, হচ্ছে প্রোগ্রামের নাম, প্রোগ্রামারের নাম অথবা বিষয়বস্তু, মানে কিসের উপর আমরা প্রোগ্রামিংটা করছি ওইটা সাইন। আমরা গণিতে মনে আছে আমরা গণিত করার সময় কি করতাম, পাশে দিয়ে দিতাম যে গুণ করা হলো লবহরকে এত দ্বারা গুণ, বা পাশে সাইন নোটটা দিয়ে দিতাম। আর গুণ করা হলো বা মান নির্ণয় করা হলো, যে কোনো একটা সাইন নোট দিতাম গণিতে। যেটা না দিলে আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার কেটে ফেলতো। এখানেও এটা বাধ্যতামূলক, এখানে আবার নাম্বার কাটবে না। এটা একটা ঐচ্ছিক অংশ। জাস্ট একটা প্রোগ্রামার নতুন, মানে একজন প্রোগ্রামিং একটা সেট আপ করলো, আরেকজন আসে যাতে বুঝতে পারে এই প্রোগ্রামার এই সেকশনটা কি জন্য ব্যবহার করছে, সেটার জন্য এটা ব্যবহার করা হয়। প্রোগ্রামের উদ্দেশ্য কমেন্টস এর মাধ্যমে লেখা হয়। সি প্রোগ্রামের ভাষায় কমেন্ট লেখার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। একদিকের একাধিক লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব ফরওয়ার্ড স্ল্যাশ হ্যাশ, এরপরে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা ব্যবহার করব। এই হলো ডকুমেন্টেশন সেকশন, যেটা আমরা বলছি এটা একটা ঐচ্ছিক অংশ। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে সি প্রোগ্রামিং এর একটা আমি প্রোগ্রাম ফোন করলাম, এই যে ডকুমেন্টেশন সেকশনটা কিভাবে ইউজ করব সেটা একটু দেখাই প্র্যাকটিক্যালি। দেখো আমি যদি বলি যে সিঙ্গেল লাইন করবেন, এখন লেখা সবগুলো কালারিং। আমি যখন দেখো দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, লেখাগুলো একদম সাদা হয়ে গেল। আর এখানে কি লেখা যাবে দেখো ডকুমেন্টেশন সেকশনে আমি লিখলাম, আমরা এটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম করলাম। আমি সেজন্য লিখতে পারি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। আমরা চাইলে প্রশ্নটা এভাবে কি দিয়ে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয়, ডকুমেন্টেশন সেকশন অথবা সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয় আর কি। এরপর আমরা চাইলে যদি ডাবল লাইন করতে চাই তাহলে কি করতে পারবো, এটা তো সিঙ্গেল লাইন, আমি চাইলে ডাবল লাইনে করতে পারবো। ডাবল লাইন করার জন্য আমাদের কি দিতে হবে, হ্যাশ। সরি, আমরা ডাবল লাইনের জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে এটা দিয়ে একটা, দেখো সবগুলো কমেন্ট পেয়ে গেছে। তাহলে এখানে আমরা চাইলে একাধিক লাইন লিখতে পারি। একাধিক লাইনে লিখলাম যে কি আমরা আজকে কি কি শিখতেছি, আমরা শিখতেছি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। জাস্ট আমি এটা লিখি, আমরা শিখতেছি কি ডকুমেন্টেশন সেকশন, ডকুমেন্টেশন সেকশন, ডকুমেন্টেশন বানানো করতে লিখবো, ক্লিক করে দিন ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন
ডকুমেন্টেশন সেকশন। আমরা জানি ডকুমেন্টেশন সেকশনে আমাদের দুইটা টপিকস থাকে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন আর একটা হচ্ছে কি ডাবল। এখন দেখো সবগুলো সাদা হয়ে গেছে মানে পুরাটা কমে হয়ে গেছে। আমি যদি এটা শেষ করে দিই ডাবল লাইনের, তাহলে দেখবো যে এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা তাহলে এখানে দুইটা ডকুমেন্টেশন সেকশন ইউজ করছি। আমরা আলোচনা করতেছিলাম ডকুমেন্টেশন সেকশন নিয়ে। আমরা বলছিলাম ডকুমেন্টেশন সেকশনের দুইটা থাকে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন আর একটা হচ্ছে ডাবল লাইন। তাহলে দেখো এখানে যে ডাবল লাইনের জন্য কেমন বুঝছি, এই যে সিঙ্গেল লাইন একটা লাইন করার সময় আমরা কি ইউজ করছি, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ। দেখো এটা সাদা হয়ে আছে, মানে এটা প্রোগ্রামের অংশ নয়, এটা একটু ঐচ্ছিক অংশ, জাস্ট সাইড নোট হিসেবে আমরা গণিতের মতো সাইড নোট হিসেবে ইউজ করবো। তাহলে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে। এরপর হচ্ছে ডাবল লাইনের ক্ষেত্রে আমরা শুরু করছি কি একটা ফরওয়ার্ড স্ল্যাশ একটা স্টার, আগে ফরওয়ার্ড স্ল্যাশ পরে স্টার। আর শেষ করার ক্ষেত্রে এটা হচ্ছে ওপেনিং, ডাবল লাইনের ক্ষেত্রে ওপেনিং, আর ক্লোজিং করতে হবে কি দিয়ে, প্রথমে স্টার পরে ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল লাইন কমেন্ট, আর এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট। তাহলে আমাদের আজকের সিকিউরিটি বেসিক যতটুকু শুধুমাত্র একটা শিখলাম, সেটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। আমরা পরবর্তী লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে হেডার ফাইল আর মেইন ফাংশন নিয়ে। এর পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড ব্র্যাকেটের গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকু, আশা করি সাথে থাকবা দ্বিতীয় লেসন দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ।